নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মীন রাশিকে নিয়ে। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য জ্যোতিষের বিশেষ কিছু সাইকোলজিক্যাল টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো একজন মীন রাশির জাতক বা জাতিকা তার জীবনে কিছুটা হলেও অ্যাপ্লাই করতে পারলে অবশ্যই জীবনে অনেক ক্ষেত্রে মীন কিন্তু আর পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের থেকে অনেকটা সফলতা পেতে পারে বা জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারে। এমনই বিশেষ কিছু টিপস বা সাইকোলজিক্যাল দিক এবং মিনের এমন কিছু নেগেটিভ দিক যেগুলো পরিবর্তন বা সেগুলোর মধ্যে কিছু মডিফাই করা বা তাদের লাইফস্টাইলের মধ্যে কিছু চেঞ্জিং, এই একটা বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যেহেতু মীন রাশি নিয়ে আলোচনা করব, মীন রাশি মহারাশি চক্রের দ্বাদশ রাশি এবং মীন রাশি একটি জলতত্ত্বের রাশি এবং একটি দাত্তক স্বভাবের রাশি। মীন রাশির অধিপতি গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি হওয়ার জন্য এবং জলতত্ত্বের রাশি হওয়ার জন্য এদের মধ্যে কিন্তু একটা মিশুকে স্বভাব দেখতে পাওয়া যায়। এরা কিন্তু মানুষের সাথে, যে কোনো মানুষের সাথে খুব ভালো মিশে যেতে পারে বা মিলে যেতে পারে, যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে বা অ্যাডজাস্ট করতে পারে, এটা কিন্তু মীনের মধ্যে দেখতে পাওয়া যায়। মীন রাশি দেবগুরু বৃহস্পতির রাশি হবার জন্যে মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু একটা জ্ঞান বা একটা কোয়ালিটি বা একটা রুচিবোধ, এটা কিন্তু সাধারণত দেখতেই পাওয়া যায়। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরেকটা বিশেষ দিক যেটা দেখতে পাওয়া যায়, এটি একটি দাত্তক স্বভাবের রাশি এবং দাত্তক স্বভাবের রাশি হওয়ার জন্য এরা কিন্তু অনেক সময় একটা কনফিউজে এদের মধ্যে কাজ করে। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের নেগেটিভ দিক বা সেগুলো পরিবর্তন নিয়ে যদি আলোচনা করতে হয়, দেখুন মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা জিনিস সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ত্যাগ বা স্যাক্রিফাইস দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে মীন অনেক পরিবেশে, অনেক ক্ষেত্রে, সেটা পারিবারিক রিলেশনের ক্ষেত্রেও বা সেটা কর্ম বা বিজনেস বা বন্ধুত্ব রিলেশন, যে কোনো জায়গায় মীন কিন্তু প্রচণ্ড পরিমাণে ত্যাগ করতে শুরু করে এবং স্যাক্রিফাইস করতে শুরু করে। মীন সবসময় মনে করে যে ত্যাগ করলে বা স্যাক্রিফাইস করলে অনেক সময় দেখা যায় যে তাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। এই যে একটা মেন্টালিটি, যে ত্যাগ করলে নিজেকে হ্যাপি বা নিজেকে ভালো প্রমাণ করা যায়, এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মীনের সাথে যারা চলছে তারা কিন্তু মীনকে প্রচণ্ড পরিমাণে মিসইউজ করে বা মীনের কিন্তু এই সরলতা বা এই ত্যাগ করা বা এই স্যাক্রিফাইস করার যে মানসিকতা, সেটাকে কিন্তু একটা বাজেভাবে বা অনেক সময় মনে করে এটা তার যে ব্যক্তিত্ব, সেটাকে কিন্তু ততটা দাম দিতে চায় না। এর জন্য মীন দেখা যায় তাদের জীবনে স্ট্রাগল বেড়ে যায়। অনেক সময় রিলেশনের ক্ষেত্রে ওরা প্রচণ্ড মানসিক একটা ডিপ্রেশন আসে। অনেক সময় দেখা যায় এদের কর্ম জীবনে বা ব্যবসায়িক ক্ষেত্রে এরা কিন্তু নানান প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়। এদের এই অতিরিক্ত ত্যাগের জন্য একটা ত্যাগ, একটা স্যাক্রিফাইস, একটা জায়গা, একটা নিয়ন্ত্রণে থাকা উচিত, কিন্তু মীনের মধ্যে কিন্তু অতিরিক্ত ত্যাগও দেখতে পাওয়া যায়। তাই মীন রাশির জাতক বা জাতিকাদেরকে তাদের একটু যদি তাদের যে চিন্তা ভাবনা বা ত্যাগ করার প্রবণতা, সেটা কিন্তু জায়গা বুঝে এবং পরিস্থিতি বুঝে যদি এটা অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু মীন অনেক ক্ষেত্রে কিন্তু আর পাঁচটা রাশির থেকে কিছুটা হলেও সফলতা আনতে পারে। মীনের মধ্যে আরেকটা জিনিস যেটা দেখতে পারো, অত্যন্ত ভরসা, মানুষকে অত্যন্ত ভরসা করে, অত্যন্ত বিশ্বাস করে। আর এই মীনের এই অতিরিক্ত ভরসা এবং বিশ্বাস, এটা কিন্তু মীনের অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা আসে। দেখা যায় যে মীন রাশির ব্যক্তিরা যাদেরকে ভরসা করছে বা যাদেরকে বিশ্বাস করছে, তারাই একটা সময় কিন্তু মীনকে ক্ষতি করে। তাই মীন রাশির ব্যক্তিদেরকে সবসময় মাথায় রাখতে হবে, ভরসা এবং বিশ্বাস সেটা কিন্তু সর্বক্ষেত্রে নয়, এবং কিছু ক্ষেত্রে কিন্তু বিশ্বাস বা ভরসা করার আগে তাকে কিন্তু তাকে কিন্তু ইউজ করে বা তাকে কিন্তু একটু বাজিয়ে নেওয়ার একটা প্রয়োজনীয়তা আছে। অনেক সময় দেখা গেল তার ব্যবসার ক্ষেত্রে বা তার চাকরির ক্ষেত্রে বা তার সাথে কোনো একটি নতুন ব্যক্তির পরিচয় হচ্ছে, তিনি কিন্তু প্রথম দিন থেকেই তার ব্যবহার বা কথাবার্তার জন্য তাকে কিন্তু ভরসা করে ফেলে। এর জন্যেও কিন্তু মীন অনেক ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখা যায় যে পরের দিকে প্রচণ্ড পরিমাণে প্রতারণার শিকার হয়ে যায় বা একটা কিন্তু বাধা বিপত্তি। অনেক সময় দেখা যায় এই বিশ্বাস, এই সরলতা, এটা কিন্তু মীনের পার্সোনাল জীবন, অর্থাৎ বিবাহিত জীবন বা পারিবারিক জীবনের মধ্যেও কিন্তু একটা অশান্তি বা একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করে দেয়। মীন রাশির জাতক বা জাতিকাদের আরেকটা নেগেটিভ গুণ হচ্ছে, সেটা হচ্ছে অত্যন্ত লাইন চেঞ্জ করে ফেলে এরা।
মিন সবার প্রথমে যেটা হয়, মিন যদি কোনো একটি কাজ বা কোনো ব্যবসা বা এডুকেশন যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, মিন সেই কাজটি করছে বা যে কাজটি করতে শুরু করেছে সেই কাজটা যদি মাঝে অর্থাৎ মাঝপথে যদি কোনো রকম বাধা বিপত্তি আসে বা কোনো রকম যদি ছোটোখাটো সমস্যা হয়, তাহলে কিন্তু মিন সেই লাইনটাকে ছেড়ে দিয়ে আবার নতুন করে অন্য কোনো লাইন নিয়ে ভাবতে শুরু করে। এর জন্যে কিন্তু মিন কিন্তু জীবনে এগিয়ে যাওয়া বা সাকসেস পেতে অনেক দেরি হয়। তাই মীন রাশির জাতক বা জাতিকা অনেক সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কাজটা নিয়ে মিন শুরু করছে বা যে কাজটা নিয়ে এগোচ্ছে সেই কাজটার মধ্যে কিন্তু সব সময় যে স্মুথ হবে সেমন নয়। তাই লেগে থাকার যে মানসিকতা, লাইন ট্র্যাক বা লাইন চেঞ্জ করার যে মানসিকতা, সেটা যদি মিন যদি কন্ট্রোল করতে পারে, অর্থাৎ একটা কাজের মধ্যে দীর্ঘ সময় লেগে থেকে সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত সাকসেস হচ্ছে তার পেছনে তার ধৈর্য, তার যেই কন্ট্রোল, মানসিক কন্ট্রোল, সেটাকে যদি বজায় রাখতে পারে, তাহলে কিন্তু মিনের ডেভেলপ বা উন্নতি অবশ্যই আসে। মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আরেকটা জিনিস ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, মীন কিন্তু অপরের কথায় প্রচণ্ড মোটিভেট হয়ে পড়ে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মিনকে কোনো রকম যদি পরামর্শ দেয় বা কোনো রকমভাবে যদি কোনো একটি জিনিস বোঝায়, মিন কিন্তু সেই জিনিসটা খুব চটজলদি বুঝে নেয় বা একটা সরলতা, সেই বিষয়টার প্রতি কিন্তু মিন যে একটা খুঁটিয়ে চিন্তা ভাবনা করা, কেন বললো, কী কারণে, এটা কেন হচ্ছে, এটা কিন্তু অনেক সময় চিন্তা করে না। আর এই বিশ্বাস করে নেওয়ার জন্য মিন কিন্তু অনেক সময় ঠকে যেতেও দেখতে পাওয়া যায়। তাই মিনকে কিন্তু এই জায়গার থেকেও একটু পরিবর্তন আনতে হবে। মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে জ্ঞান, শিক্ষা, কোয়ালিটি সমস্ত কিছু থাকলেও মিনের মধ্যে কিন্তু রেগে গেলে একটা কথাবার্তার মধ্যে একটা ব্যালেন্সহীন হয়ে পড়ে। আর এই কথাবার্তার মধ্যে যে ব্যালেন্সহীন হয়ে যাওয়া, এটা কিন্তু অনেক সময় কিন্তু মিনের সাথে বহু ব্যক্তির সম্পর্ক খারাপ হয়। মিনের যে ব্যক্তিত্ব, সেটার মধ্যে কিন্তু নেগেটিভ প্রভাব চলে আসে। অর্থাৎ দেখা যাচ্ছে মিন সাধারণত খুব ভালো, খুব গুছিয়ে, খুব কোয়ালিটি এবং খুব একটা বলা যেতে পারে কথার মধ্যে একটা জোর বা দাম থাকে, কিন্তু মিন যখন রেগে যাচ্ছে বা উত্তেজিত হয়ে যায়, তখন কিন্তু মিন প্রচণ্ড রূঢ় কথাবার্তা এবং অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড কথার দ্বারা কিন্তু একটা নেগেটিভ বাজে কথাবার্তা বা চিল্লামিল্লি করার মতো পরিস্থিতি তৈরি করে দেয়। এর জন্য কিন্তু মিনকে বহু মানুষ ভুল বোঝে। অনেক সময় দেখা যায় এর জন্য মিন কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিজনেস রিলেশন খারাপ হয়, মার্কেটিং জায়গা খারাপ হয়, কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে কিন্তু নানান সমস্যা তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে যেখানে কর্ম করছে সেই কর্মের আশেপাশে যারা থাকছেন, অর্থাৎ অফিস কলিগ বা বস বা ইত্যাদি ইত্যাদি, তাদের সাথেও কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যায়। একটা সময় গিয়ে কিন্তু মিন এই জায়গার থেকে একটা কিন্তু শত্রুতার কবলে পড়ে যায়। তাই মীন রাশির জাতক বা জাতিকা থেকে রেগে গেলে তাদের কথাবার্তার মধ্যে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ আনতে হবে। মিনের মধ্যে একটা কনফিউজ, একটা দোনোমনো বিষয় কিন্তু ভীষণ পরিমাণে কাজ করে। অর্থাৎ মিন কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে, যখন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে কিন্তু মিন প্রচণ্ড কনফিউজে পড়ে যায়। আর এই কনফিউজে পড়ে যাওয়ার জন্য মিন কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা জিনিস নিয়ে বহুবার কিন্তু একটা নার্ভাসনেস হয়ে যায়। তাই মীন রাশির জাতক বা জাতিকা যখন কোনো একটি কাজ করছেন বা যখন কোনো বিষয় নিয়ে আপনি আগাবেন, তার আগে আপনি যদি সেই বিষয়টার প্রতি যেই চিন্তাভাবনা বা তাদের যে এই যে ডিসিশন নেওয়ার যে ক্ষমতাটা, সেটা যদি তিনি যদি তার মিত্র অর্থাৎ তার প্রিয় ব্যক্তিদের সাথে যদি একটু শেয়ার করে নিতে পারে বা তারা যদি একটু গবেষণা বা রিসার্চ যেটাকে বলা হয় সেটা যদি করে নিতে পারে, তাহলে কিন্তু মিনের সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সুবিধা হয়। মিন একা একা যদি কোনো সিদ্ধান্ত নিতে চেষ্টা করে, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু মিন দেখা যায় যে কনফিউজে পড়ে যায় এবং সিদ্ধান্ত নিতে দেরি হয়। তার জন্য কিন্তু অনেক কাজ করতে মিনের প্রবলেম হয়। মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে অত্যন্ত আড্ডা মেজাজ, অত্যন্ত কিন্তু একটা বলা যেতে পারে বন্ধুদের সাথে বা প্রিয়জনদের সাথে অতিরিক্ত সময় পাস করা। অর্থাৎ মীন রাশির জাতক বা জাতিকারা কোনো ব্যক্তির সাথে মিশলে তাকে খুব আপন করে নেয় বা বন্ধুবান্ধবদেরকে অতিরিক্ত আপন করে দেয়, তাদের প্রতি প্রচণ্ড ডিপেন্ড হয়ে যায় এবং প্রচণ্ড আড্ডা এবং ঘোরাঘুরি অত অ্যাক্টিভনেসটা এত বেশি হয়ে যায় যে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই বন্ধুদের দ্বারাই কিন্তু দেখা যায় তারা জীবনে সফলতা করছে, তারা জীবনে ভালো জায়গায় চলে যায়, মিন কিন্তু কিছু করে উঠতে পারে না। এই একটা সমস্যাও কিন্তু মিনের মধ্যে আছে। মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু বৃহস্পতি প্রভাবিত রাশি হওয়ার জন্য মিনের মধ্যে কিন্তু একটা মৃদু অহংকারও দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে মিন যে জ্ঞান, মিনের মধ্যে যে শিক্ষা কোয়ালিটি, সেটা কিন্তু ফুল জায়গায়
উপস্থাপনা করে ফেলে, অর্থাৎ ভুল মানুষের কাছে বা ভুল জায়গায় কিন্তু প্রেজেন্ট করার জন্য, অর্থাৎ ওপেন করার জন্য অনেক সময় দেখা যায় যে এর জন্য কিন্তু মিনকে বহু ব্যক্তি অহংকারী মনে করে। আর মিনের মধ্যে কিন্তু একটা জ্ঞানের অহংকার, একটা রুচির অহংকার এটা কিন্তু থাকে। এটা অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত, কিন্তু ভুল জায়গায় বা ভুল জায়গায় ইনভেস্ট করার জন্য অনেক সময় কিন্তু মিনকে অপরাপর ব্যক্তিরা একটু অহংকারী বা একটুখানি মনে করে যে অতিরিক্ত বাড়তি কথা বলে বা জ্ঞান দেয়, এর জন্য কিন্তু মিনকে অনেক জায়গায় হার্ট বা অপমানিত হতে হয়। এর জন্যও কিন্তু মিনের ক্ষেত্রে কিছু সমস্যা অবশ্যই আছে। তাই মিন রাশি ব্যক্তি বা ব্যক্তিদেরকে অপরকে পরামর্শ বা জ্ঞান দেওয়ার ক্ষেত্রে সেটা যদি মিন নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে, এবং মিন যদি অ্যাডভাইস দেওয়াটা, অর্থাৎ অনেক সময় দেখা যায় কি মিন ভালো ভেবে অ্যাডভাইস দিল আর অপোজিট যে ব্যক্তি থাকলো সে কিন্তু সেটাকে পরিহাসের চোখে দেখে। অনেক সময় এর জন্য কিন্তু মিনকে অনেক খারাপ পরিস্থিতি, একটা ইমোশনাল পরিস্থিতি তৈরি হয়। তাই এই জায়গা থেকে কিন্তু মিনকে কিছুটা হলেও পরামর্শ দেওয়া, কাকে দিচ্ছি, কখন দিচ্ছি, কোন জায়গা দিচ্ছি, এটা যদি বুঝে শুনে করতে পারে তাহলে কিন্তু মিনের অনেক সমস্যা দূর হয়। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য আরেকটা বিশেষ দিক যেটা হচ্ছে, সবার প্রথমে দেখা যায় মিন কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যায় যে খুনসুটি, একটা বাচ্চা সুলভ একটা আচরণ, বাচ্চাদেরকে অত্যন্ত ভালোবাসে এবং মিনের মধ্যে কিন্তু একটা চটপটে একটা চনমনের স্বভাব, অত্যন্ত খুনসুটি, হাসি ঠাট্টা, এই যে ব্যাপারটা মিনের মধ্যে কিন্তু থাকে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু মিন অনেক সময় দেখা যায় এইগুলোর জন্যে মিনকে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়। অর্থাৎ ইয়ার্কি ঠাট্টা বা একটা খুনসুটি চঞ্চল স্বভাব, এই জন্য কিন্তু মিনকে অনেক সময় অনেক ব্যক্তিরা দায়িত্ব দিতে ভয় পায় এবং গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু মিন কিন্তু অনেক সময় দেখা যায় বঞ্চিত হয়। তাই মিনকে কিছুটা হলেও ম্যাচিউরিটি ব্যাপারটা, সেটা কিন্তু তার ওপেন যে তাদের যে দৃষ্টিভঙ্গিতে ওপেন যেই দেখা যায়, সেখানে কিন্তু তাদের ম্যাচিউরিটি বা গাম্ভীর্য ব্যাপারটাকে অনেকটাই ধরে রাখা কিন্তু প্রয়োজন। মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, একটা কিন্তু সফট মানসিকতা, একটা কিন্তু দাতা মানসিকতা, একটা কিন্তু এটা কিন্তু অনেক সময় মিনকে কিন্তু দেখা যায় যে মিন কিন্তু অনেক সময় দেখা যায় ভুল মানুষকে হেল্প করে, ভুল মানুষকে ইনভেস্ট করে, এর জন্যও মিনের সমস্যা আসে। তবে মীন রাশির জাতক বা জাতিকার প্রেম এবং বিবাহিত জীবনে একটা সমস্যা যেটা হয়, প্রেম বা ভালোবাসার জায়গায় মিন কিন্তু যার সাথে প্রেম করছে বা ভালোবাসা যখন হচ্ছে তার প্রতি কিন্তু ভালোবাসার জায়গাটা অতিরিক্ত দেখতে পাওয়া যায়, এবং মিন যাকে যার সাথে রিলেশন করছে তাকে অতিরিক্ত ভালোবাসা এবং অতিরিক্ত কিন্তু তার প্রতি কিন্তু মিনের একটা যে সরলতা, একটা যে ত্যাগ, এটা কিন্তু তার প্রেম রিলেশনের মধ্যে বেশি পরিমাণে মিন করে ফেলে। এবং মিন একা প্রেমটাকে টিকিয়ে রাখার জন্য এত এত স্যাক্রিফাইস, এত ত্যাগ করে। অনেক সময় দেখা যায় যে মিনের যিনি প্রেমিক বা প্রেমিকা হন, তিনি কিন্তু মিনকে অনেক ক্ষেত্রে কিন্তু অবহেলা করতে শুরু করে, মিনকে কিন্তু সস্তা মনে করে। তাই মিনকে কিন্তু কিছুটা হলেও প্রেম বা ভালোবাসার মধ্যে একটু হলেও সেলফিশ, একটু হলেও নিজস্বতা ধরে রাখার প্রয়োজন। অতিরিক্ত উদারতা, অতিরিক্ত কিন্তু সরলতা, অতিরিক্ত ভালোবাসা অনেক সময় কিন্তু অপোজিট মানুষ ততটা নিতে চায় না। প্রেম বা ভালোবাসার মধ্যে একটা সাইকোলজি সবসময় কাজ করে। আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে যতটা আপনি তাকে অবহেলা করতে পারবেন, যতটা তাকে আপনি গুরুত্ব দেবেন না, যতটা তাকে আপনি প্রায়োরিটি দেবেন না, ততটাই কিন্তু তিনি আপনার কে জানার চেষ্টা করবে, আপনাকে বোঝার চেষ্টা করবে। আর আপনি যদি তাকে আপনাকে নিজেকে ওপেন করে দেন, তাহলে কিন্তু তার কিন্তু আপনাকে জানার বা আপনাকে নিয়ে কোনো রকম কৌতূহল থাকবে না। যেখানে কৌতূহল বা যেখানে জানার ইচ্ছা বা যেখানে সাসপেন্স থাকছে না, সেখানে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিপর্যয় আসে। তাই মিনকে কিন্তু নিজের সাসপেন্স বজায় রাখতে হবে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে মিন সাকসেস হবে। মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে বিবাহিত জীবন কেমন হয়? বিবাহিত জীবনে কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের একটা অভিযোগ থাকেই যে তাদের হাজবেন্ড বা তাদের ওয়াইফরা কিন্তু অনেকটা কিন্তু ক্যাজুয়াল, অনেকটা কিন্তু দায়িত্বহীন বোধ দেখতে পাওয়া যায়, এবং অনেকটা কিন্তু তারা কিন্তু এক কথায় বলা যেতে পারে তারা কিন্তু অনেকটা চঞ্চল প্রকৃতির। তবে মীন রাশির হাজবেন্ড বা ওয়াইফরা এরকমই হয়, এটা মীন রাশির জাতক বা জাতিকাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, মানিয়ে নিতে হবে। সাধারণত যেহেতু মীনের অপোজিট রাশি কন্যা রাশির ঘর, এবং কন্যা রাশির অধিপতি যেহেতু বুধ, একটা বাল্যগ্রহ, একটা বুদ্ধি, তবে মিনের যিনি হাজব্যান্ড ওয়াইফ হন তাদের মধ্যে কিন্তু একটা বুদ্ধি, একটা কোয়ালিটি অবশ্যই দেখতে পাওয়া যায়। তবে অবশ্যই মীন রাশির জাতক বা জাতিকা তাদের হাজব্যান্ড ওয়াইফের দুর্বলতাকে কিন্তু ত্যাগ করে তাদের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, তাদের মধ্যে যে বুদ্ধি আছে, তাদের মধ্যে যেই একটা বলা যেতে পারে ব্যালেন্স বা একটা পরিচালন বা একটা
বলা যেতে পারে যে একটা সংসার পরিচালনার জন্য যেই বুদ্ধি দরকার, সেই বুদ্ধি কিন্তু মিনের হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে অনেক মনের থেকে অনেক বেশি থাকে। অনেক প্র্যাকটিক্যাল মানসিকতা কিন্তু মিনের হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই তাদের ভালোগুলোকে দেখে নেওয়া মিনকে কিন্তু অবশ্যই মিনের বিবাহিত জীবনে অনেক শুভ বা অনেক বেটার করতে দেখতে পাওয়া যায়। তবে আমি দেখেছি যে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তারা কিন্তু ম্যারেজ লাইফে তাদের নানান সমস্যা আসলে তারা কিন্তু খুব একটা ওপেন হয় না, একটা ইগো দ্বন্দ্ব থাকে। এই ইগো দ্বন্দ্ব একে অপরে থাকার জন্য অনেক সময় দেখা যায় যে মীন রাশি ইগো করছে, অনেক সময় মীন রাশির হাজব্যান্ড ওয়াইফরা ইগো মধ্যে চলে যায়। এই ইগো থাকার জন্য, শেয়ারিং ব্যাপারটা কমে যাওয়ার জন্য অনেক সময় দেখা যায় তাদের বিবাহিত জীবনে কিন্তু একটা চাপা দ্বন্দ্ব তৈরি হয়। এই জায়গার থেকে মিনকে কিন্তু একটু ওপেন হতে হবে। হাজব্যান্ড ওয়াইফকে কিন্তু তাদের ভালো লাগা খারাপ লাগাগুলো যদি খুব ফ্রি মাইন্ডে শেয়ার করতে পারে তাহলে কিন্তু বিবাহিত জীবন অনেকটাই কন্ট্রোল হয়ে যায়। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ছোটোখাটো রেমিডি, মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু অবশ্যই একটা জিনিস যেটা করতে পারে সেটা হচ্ছে মহিলারা বিশেষ করে শিবের উপোস, শিবের মাথায় জল এবং সোমবার দিন নিরামিষ আহার করতে পারে। এবং পুরুষরা কিন্তু হনুমান চালিসা, হনুমানজির পূজা অর্চনা এটা কিন্তু করতেই পারে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় কিন্তু হলুদ টিপ বা হলুদ এবং সাদা বস্ত্র পরিধান করলে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সফলতা আসে। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করা কিন্তু অত্যন্ত ভালো। মীন রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনকে আরও ভালো রাখার জন্য গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বা গৌরহরি রুদ্রাক্ষ, একই রুদ্রাক্ষ এক একজন মানুষ এক এক রকমভাবে বলে থাকেন। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ যদি তারা ধারণ করতে পারেন তাদের কিন্তু বিবাহিত জীবনের সমস্যা অনেক কেটে যায়। মীন রাশির জাতক বা জাতিকারা যদি গো সেবা অর্থাৎ গরুকে সেবা করতে পারে বা টিচিং যারা শিক্ষক বা গুরুজনকে যদি রেসপেক্ট করতে পারে তাহলে কিন্তু মিনের জীবনে দ্রুত উন্নতি আসে। মিন কিন্তু বাধা বিপত্তি কমে যায়। মিন কিন্তু একটু যাদের অ্যাডাল্ট বয়স অর্থাৎ 18 বছর বয়স হয়ে গেলে তারা যদি গুরু দীক্ষা বা গুরু সান্নিধ্যে আসতে পারে সেক্ষেত্রেও কিন্তু মিনের যে অনেক ক্ষেত্রে দেখা যায় মিনের কিন্তু মাইন্ড অনেক কন্ট্রোল হয়, চঞ্চলতা অনেক কমে যায়। মিন কিন্তু অনেক নিজেকে বুঝতে, নিজেকে অনেক ম্যাচিউরিটি করে নিতে পারে। তাই মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য ছোটোখাটো টিপস যেগুলো মিনকে অনেকটাই কিন্তু এগিয়ে রাখতে পারে, অনেকটাই একটা গরিব জায়গা থেকে অনেকটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তাই অনুষ্ঠান এখানেই শেষ করব। কতটা আপনার সাথে সাদৃশ্য মিলল, কতটা আপনার সাথে মিলল অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।